নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে মেলের পর জল ঢালা, তো ননদ নন্দাই যাবে রসকুণ্ডুর মন্দির জল ঢালতে। তো আমার মেয়েকে ডাকছে, বলছে আয় না। ও বলছে না, আমি তোমাকে টাটা করে দে। হ্যাঁ বলো, আমি নতুন জামা পরেছি। কিসের জন্য পরেছো? গাজনের জন্যে, বলে দাও। বলে আমার পকেট, এদিকে তাকাও বাবু। আমরা গাজনে জল ঢালতে যাচ্ছি। আমি ঠাম্মি, মা যাবে না। পিসুমণিরা এসেছিল, পিসুমণিরা রসকুণ্ডে চলে গেছে। বন্ধুরা বলে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। এই দেখুন নেপুর পরেছে চুড়ি, এই তো গরম তাই করে একটা এমনি সিম্পল জামা পরিয়ে দিয়েছি। ওইদিকে যে শাশুড়ি মা রেডি হয়ে গেছে। কত টাকা আছে গো? তো এই ড্রেসটা পরিয়ে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ওইদিকে তো ছেলে মেয়েরা সব রেডি করে যাবে। তো এইদিকে দেখুন আমার চায়ের দুই মেয়ে, তো অনেকবার ব্লগে দেখিয়েছি। তো দেখুন ওরা পরে নিয়েছে, জল ঢালতে যাবে। আর এইদিকে দেখুন যে এই যে টুকাটের সঙ্গে উপরে লেহেঙ্গার উপরেরটা পরেছে, ওরই বাবা কিন্তু অসুস্থ, তো নার্সিংহোমেও ভর্তি আছে। তো এইদিকে দেখুন এই খুদেগুলো একদমই কত উৎসাহিত, বাবার মাথায় জল ঢালতে যাবে মন্দিরে, কত আনন্দ। তার সঙ্গে আমার ছেলে এসেও জয়েন্ট করবে। দেখুন তো এইদিকে মেয়ে মা করে যাবে জল ঢালতে, তো ওর ভাই টাকা দিচ্ছে না, সেই কারণে মেয়ে খুব রেগে যাচ্ছে। তো চলে যাচ্ছে তাড়াতাড়ি সকাল সকাল করে। এই দেখুন অবশেষে মন্দিরে যেয়ে পৌঁছে গেছে। তো আমি ওর বাবাকে বলেছিলাম যে তুমি যখন ছেলেকে নিয়ে যাচ্ছ তো একটু ক্যামেরা করে নিয়ে আসবে। আমি যেহেতু যেতে পারলাম না এবছর, বাবার মাথায় জল ঢালতে পারলাম না। তো দেখুন এই দেখুন সব ভক্তরা সব রয়েছে। ওইদিকে হিতল গাছ টাঙানো রয়েছে, দুলবে বলে রাত্রিতে। এদিকে দেখুন তো ওই সময় তখন বেশি খুব একটা বাজেনি, সকাল ওই 10টার মতন বাজছে। তো ওখানে মাও জল ঢেলে দিল শিবের মন্দিরে। এখন এবারে শিবের বাহন ষাঁড়কে জল ঢালছে। আর এই দেখুন একটা ছোট্ট ফুটে ছেলে খুব সুন্দরভাবে মনের ভক্তি নিয়ে কিন্তু জল ঢালছে। ওই যে ওরই পাশে আমাদের কালী মন্দির রয়েছে, ওখানে দেখুন, ওখানেও কিন্তু আমরা যতবার শিবরাত্রি বা এমনি গাজনে গেলে ওখানেও কিন্তু আমরা জল ঢালি। আর যতবার যে যাবে তার নামে নামে, যে তার নামে নামে পুজো দিবে তার নামে নামে কিন্তু ওখানে জল ঢেলে দেবে। তো ওদের সঙ্গে আমার যাও গিয়েছিল। তখন আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এরকম জল ঢালাই মা যেত, তো মায়ের সঙ্গে আমরা বায়না করতাম, যেতাম, দেখতাম, কি খুশি হতাম। এখন দেখুন নিজেদের ছেলে মেয়েরা ঢালছে, কতটাই না ভালো লাগছে। আর এই দেখুন এই যে আমাদের এখানের এই বুড়ো শিব, তো এর নাম হচ্ছে বুড়ো শিব, একদমই পাতালপুর শিব। তো এই মন্দিরটা হচ্ছে বলে এখনও ঠিক মতো বাগানো হয়। আর এইদিকে দেখুন গাছের গোড়ায় তো দিতে হয়, তো দিতে হচ্ছে, সবাই ঢালছে। আর যে যেমন সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছে, বাবার যারা সব ভোক্তা রয়েছে তারা কিন্তু নিয়ে নিচ্ছে। জল টল ঢেলে নেওয়ার পরে ওখানে দেখুন বত্ত কিনছে মা। তো এই বত্তটা কিন্তু আমাদের এখানে 10 টাকায় 10টি দেবে, 1 টাকা করে পিস হয়ে গেছে। যখন ছোট ছোট ছিলাম তখন এইগুলো পরার নিয়ে ভাই বোনে কী অশান্তি হতো। আমি পরবো দুটো, দাদাকে বলবো তুই। জল ঢালা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছে। এটা কি কিনেছে বাবু? ফুটি। আর ওইটা কি শোনো? জল ঢালা হয়ে গেছে। ঠাম্মি কোথায়? চলুন আজকে গাজনের কি কি খাবার দাবার হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে আর পাপার মোটর সাইকেলেতে গিয়েছিল। খাও বাবু, দেখাও বন্ধুদেরকে, খাও তুমি, খাও, হ্যাঁ খাও, দেখো নাই বলো, খাও। দেখি বাবু, এই যে শাশুড়ি মা চলে এসে জল ঢেলে নি। দেখি প্রসাদগুলো কি কি দেখি, দেখি। গোটা গোটা ফল, ওহ মুখে একটু যা বেরিয়েছে।